আসলে ধন্যবাদ তায়েব ভাইকে, ধন্যবাদ জানাই যে আমাদের কে কাপাকে রাষ্ট্রপতির জন্য এটা আসলে খুব ভালো লাগছে। আমি আমার বক্তব্য শুরু করি। প্রথমে আমার স্নেহ মামনিকে স্মরণ করছি, দিয়া, যার জন্য আমি দিয়ামণি মাল্টিমিডিয়া, দিয়ামণি কমিউনিকেশন করেছি। আমার যার জন্য এত কিছু করা, আজ সে পৃথিবীতে বেঁচে নেই। আমি সবসময় সবার কাছে দোয়া চাই আমার মেয়েটাকে যাতে জান্নাতবাসী করে। আপনাদের তো সকলের দোয়া চাই। আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছি, আমি মেলা করছি। আমি উদ্যোক্তাদের জন্য ফ্রি মেলা করেছি, যেখানে স্টলে কোনো ফি নাই। আমি এটা করি, প্রায় করি, আসলে এটা অনেকেই জানে। বিশেষ করে যার কথা বললেই না হয়, আমি যখন আমার আজকে প্রায় 22 বছরের সম্পর্ক ডিএ তায়েব ভাইয়ের সাথে, ডিএ তায়েব ভাইয়ের অ্যাডভাইসে আজকে আমি অপূর্ব। আর আরেকজন আছেন আমার, উনি আমার মা, যাকে আমি মা বলে ডাকি, কণা মামনি, চ্যানেল আইয়ের সাগরান্তের সহযোগী। তার উপদেশ মেনে আজকে আমি অপূর্ব হয়েছি। এখন পেয়েছি যেহেতু কে কাবাকে পেয়েছি রফিকুল আলম ভাইকে, আমার শ্রদ্ধাভাজন। আমি সব সময় আশা করছি যাতে আমার এই গুণী ব্যক্তিগুলো যাতে আমার পাশে থাকে সব সময়। আমি একজন গীতিকারও পেয়েছি সঙ্গে, আমাদের ভাই শ্রদ্ধেয়। আমার খুব ভালো লাগছে ইমু ভাইকেও ভালো লাগছে। আর পাশাপাশি 24-কে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে মিডিয়া পার্টনার হিসাবে এবং লাইভে সহযোগিতা করছে 24। অসংখ্য ধন্যবাদ 24-কে। পাশাপাশি মিডিয়া কর্মী আরও আছেন, চ্যানেল আই, এটিএন সহ যারা আছেন, অসংখ্য ধন্যবাদ। এটিএন নিউজ, এটিএন বাংলাকে দোয়া করবেন আমাদের জন্য, আমার ওয়াইফের জন্য দোয়া করবেন। আমরা যাতে এই শক্তিতে পরিণত করতে পারি, যাতে আল্লাহ সহিবার শক্তি দেন। এবং আমার জন্য সবসময় দোয়া করবেন, তাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করেন। এবং আমার পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের পাশে সবসময় থাকবেন আপনারা উদ্যোক্তা। ধন্যবাদ। ধন্যবাদ মনিরুজ্জামান আপুকে। এই মুহূর্তে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অনুরোধ করছি শাম্মী আক্তারকে।